করছি যে সালমোনেলা ইনফেকশন। তো সালমোনেলা ইনফেকশনে যে একটা 25 years old ফিমেল পেশেন্ট আছে, were brought hospital with suffering from fever, a weakness for last 10 days, physical examination raised by body temperature and relative bradycardia, যে coated tongue। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে ফর টক্সিন, ডিউ টু টক্সিন এটা হচ্ছে যে হার্ট রেট কমে যাচ্ছে। কোটেড টাং, কোটেড টাং মোস্ট ক্যারেক্টারিস্টিক। কোটেড টাং মানে হচ্ছে সালমোনেলা ইনফেকশন আছে, যে স্প্লিনোমেগালি অ্যান্ড হেপাটোস্প্লিনোমেগালি। ঠিক আছে, নেক্সট সিনারিও কেসে বলছে যে ফিভার ফর 2 weeks, কোটেড টাং, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, হেপাটোস্প্লিনোমেগালি, রোজিওলা স্পট, এটাও একটা ক্যারেক্টারিস্টিক রোজিওলা স্পট। আরেকটা হচ্ছে যে টেম্পারেচার 101 ডিগ্রি, কোটেড টাং, মাইল্ড স্প্লেনোমেগালি আর অ্যাবডোমিনাল টেন্ডারনেস। এগুলো সালমোনেলাকে ইন্ডিকেট করে। তো কজেটিভ এজেন্ট হচ্ছে যে সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি এ, সালমোনেলা প্যারাটাইফি এ, সালমোনেলা প্যারাটাইফি বি, সালমোনেলা প্যারাটাইফি সি। ল্যাব ডায়াগনোসিসের মধ্যে স্পেসিমেন আমরা এখানে যে ফার্স্ট উইকে আলাদা স্পেসিমেন, এই 4টে উইকে 4টে আলাদা স্পেসিমেন আর ক্যারিয়ার্সদের আলাদা স্পেসিমেন সেটা দেখছি আমরা। যে ফার্স্ট উইকে ব্লাড ক্লট, বোন ম্যারো অ্যাসপাইরেট, ডিওডিনাল অ্যাসপাইরেট। যে ব্লাড ব্যাকটেরিয়া ফার্স্ট উইকে প্রেজেন্ট, ব্যাকটেরিমিয়া ইজ প্রেজেন্ট ইন ফার্স্ট উইক। ব্লাড ক্লট কেন নিচ্ছি, যে ব্লাড ক্লটে ট্র্যাপড ব্যাকটেরিয়া থাকে প্লাস ফিব্রিন থাকে। বোন ম্যারো অ্যাসপাইরেট কেন, বোন ম্যারো হারবার দ্য ব্যাকটেরিয়া। ইফ ব্লাড কালচার ইজ নেগেটিভ তখন আমরা বোন ম্যারো কালচার করি। বলছে ডিওডিনাল অ্যাসপাইরেট কেন করি, যে কারণ কন্টেন্স, এই যে ডিওডিনাল অ্যাসপাইরেট কন্টেন্স বাইল। বলছে যে হয় সালমোনেলা প্যারাটাইফি রিসাইডস ইন গল ব্লাডার, তো সিক্রেট ইন্টু দ্য বাইল, সিক্রেট ভায়া বাইল ইন্টু ইন্টেস্টাইন। তো সালমোনেলা টাইফি গল ব্লাডারে হারবার করে, যেটা বাইলের সঙ্গে সিক্রেট করে ডিওডিনামে। তো ডিওডিনাল অ্যাসপাইরেট বলছে যে সেকেন্ড, থার্ড, ফোর্থ উইকে আমরা ডিওডিনাল অ্যাসপাইরেট করি না, কারণ স্টুলে সাফিসিয়েন্ট পরিমাণ ব্যাকটেরিয়া তখন অলরেডি প্রেজেন্ট থাকে। তো আমরা কেন আর করতে যাবো ডিওডিনাম থেকে যখন স্টুলে চলে এসছে। সেকেন্ড উইক থেকে কিন্তু যে এখানে সেরাম শুধু লেখা আছে, বাট স্টুলে খুব একটা বেশি পরিমাণে নেই। এই যে ব্যাকটেরিয়া বিগিনস টু ডিক্লাইন ইন ব্লাড, বাট নাও হোস্ট প্রডিউস অ্যান্টিবডি। তো যেহেতু ব্যাকটেরিয়া ব্লাডে আর এবারে কমে যাচ্ছে, কারণ হোস্ট অ্যান্টিবডি প্রডিউস করতে শুরু করে দিয়েছে সেকেন্ড উইক থেকে। এবারে থার্ড উইকে কী হচ্ছে, থার্ড উইকে আমরা সেরামও নিতে পারি, স্টুলও নিতে পারি। স্টুলের ক্ষেত্রে বলছে থার্ড আর ফোর্থ উইকে স্টুলে পাওয়া যায়, থার্ড আর ফোর্থ উইকে স্টুলে পাওয়া যায়। এই যে ফোর্থ উইকেও তো ইনো স্টুল লেখা আছে। ঠিক আছে, তো তারপরে ফোর্থ উইকেও তো স্টুলে পাওয়া যাচ্ছে। তো বলছে হোয়াই নট সেরাম। তো ফোর্থ উইকে আমরা সেরাম কেন ইউজ করছি না কেন, কারণ যে ওয়াইডাল টেস্ট টু ডিটেক্ট দ্য অ্যান্টিবডি, ওয়াইডাল টেস্ট তো আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য করি। তো বলছি যে ওয়াইডাল টেস্ট বিকামস আনরিলায়েবল আফটার থার্ড উইক। বাই ফোর্থ উইক মানে ফোর্থ উইক আস্তে আস্তে titers may remain elevated regardless of active infection. It becomes difficult to differentiate between the current infection
পোস্ট ইনফেকশন অর ভ্যাকসিনেটেড স্টেট। ঠিক আছে, ডিউরিং 4th উইক সালমোনেলা ক্যান বি এক্সক্রিটেড ভায়া কিডনি। তো সেজন্য 4th উইকে আমরা ইউরিন স্যাম্পল ইউজ করি। তাহলে 4th উইকে আমরা সেরাম স্যাম্পল ইউজ করি না কেন? কারণ 4th উইক আস্তে আস্তে টাইটার রিগার্ডলেস, মানে অ্যাক্টিভ ইনফেকশন থাকুক না থাকুক প্রচুর বেড়ে যায়। সেজন্য ভাইটাল টেস্ট এটা আনরিলায়েবল হয়ে যায় 4th উইকে। তাহলে ফার্স্ট উইকে আমরা কী করি? ফার্স্ট উইকে আমরা ব্লাড নিই, ব্লাড ক্লট নিই, বোন ম্যারো নিই, ডিওডিনাম অ্যাসপাইরেট নিই। সেকেন্ড উইকে আমরা আর ডিওডিনাম অ্যাসপাইরেট নিই না, মানে সেকেন্ড থার্ড উইকে আর ডিওডিনাম অ্যাসপাইরেট আমরা সেকেন্ড থার্ড ফোর্থ উইকে আমরা ডিওডিনাম অ্যাসপাইরেট নিই না, কারণ স্টুলে আসতে শুরু করে। সেকেন্ড উইকে আমরা আর সেকেন্ড উইকে তো ব্লাড ইউজ করছি না একটাই কারণে, যে ব্যাকটেরিমিয়া কমে যাচ্ছে, আস্তে আস্তে অ্যান্টিবডি প্রোডাকশন শুরু হয়ে যাচ্ছে বাই সেকেন্ড উইক। তো সেজন্য আমরা কিন্তু সেরাম স্যাম্পল নিচ্ছি। হ্যাঁ, এবারে থার্ড উইক আস্তে আস্তে আমরা সেরাম স্যাম্পল নিচ্ছি, স্টুল স্যাম্পল নিচ্ছি, কারণ থার্ড ফোর্থ উইকে স্টুলে এতে আমরা খুব ভালো পরিমাণে পাবো। তো সেজন্য থার্ড উইকে আমরা সেরাম আর স্টুল ইউজ করছি, বাট ফোর্থ উইকে আমরা সেরামটাও আর ইউজ করছি না, কারণ ফোর্থ উইকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি হয়ে যায় রিগার্ডলেস অ্যাক্টিভ ইনফেকশন আছে কি নেই। তো সেজন্য স্টুল আর ইউরিনটাই আমরা ইউজ করি ফোর্থ উইকে। ঠিক আছে, এবারে ক্যারিয়ার স্টেটে আমরা স্টুল ইউজ করি, ইউরিন ইউজ করি, সেরাম ইউজ করি, সুইজ ইউজ করি। তো কালচার অন ফার্স্ট উইক, ব্লাড কালচার ইজ আইডিয়াল। Method of diagnosis in the first week of fever, the blood 90% কেসে আমরা পজিটিভ পাই ব্লাড কালচারের ক্ষেত্রে। বলছে ক্লট কালচার হ্যাজ শোন এ হাইয়ার আইসোলেশন রেট দ্যান ব্লাড কালচার। ঠিক আছে, তো প্রথমে আমরা ব্লাড কালচার করি, যদি নেগেটিভ হয় ব্লাড কালচার আমরা বোন ম্যারো কালচার করি, আর যদি সেটাও নেগেটিভ হয় তাহলে তখন আমরা ডিওডিনাম অ্যাসপাইরেট কালচার করি। The best thing is to do is combination of all three specimen. If the patient is on antibiotics, then bone marrow aspirate culture is preferred to blood culture. তো মিডিয়া ইউজ কী মিডিয়া ইউজ করি? BHI ব্রথ ইউজ করি আমরা, এই যে ব্লাড কালচার বটল, এই যে BHI ব্রথ, এটা মনোফেজিক মিডিয়াম, আর বাইফেজিক মিডিয়ামের মধ্যে এটা হচ্ছে কাস্টানিডাস বাইফেজিক মিডিয়াম, দ্যাট ইজ যে কাস্টানিডাস বাইফেজিক মিডিয়াম, দ্যাট ইজ BHI ব্রথ অ্যান্ড BHI আগার। আর এটা হচ্ছে অটোমেটেড ব্যাকটেক বটল। ঠিক আছে, তো অটোমেটেড সিস্টেম লাইক ব্যাকটেক ব্যাকটি অ্যালার্ট। আমরা সাবকালচার করি কিসে? সাবকালচার করি ইজ টু গেট পিওর আইসোলেটেড কলোনিজ ফ্রম লিকুইড কালচার মিডিয়া। পিওর আইসোলেটেড কলোনি ফ্রম, তো এই যে আমরা ব্লাড কালচারে, ব্লাড আগারে আমরা সাবকালচার করি। এই যে ব্লাড আগার নন হিমোলিটিক ময়েস্ট কলোনিজ, দেখো এরকম নন হিমোলিটিক ময়েস্ট কলোনিজ। তো ম্যাকংকি আগারে কি হয়? যে নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ, যে ফ্যাকাশে রঙের নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ, এইটা হচ্ছে ম্যাকংকি। আর হচ্ছে এসএস আগার,
ব্ল্যাক কলোনিজ। এবারে আসছি আমরা সিরোলজিতে। তো সাবকালচার হলো, এবারে আসছি আমরা সেরোলজিতে। সেরোলজিতে কী করি আমরা, যে তো সেরোলজিতে আমরা করি কি, ভাইটাল টেস্ট করি। ভাইটাল টেস্ট ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস ইন সেকেন্ড অ্যান্ড থার্ড উইক। মানে সেরোলজি আমরা সেকেন্ড আর থার্ড উইকেই করি, ফোর্থ উইকে আমরা করলাম না, কারণ ফোর্থ উইকে এতটা পরিমাণ বেশি হয়ে যায় যে সেটা অ্যাক্টিভ ইনফেকশানও বেশি হয়, সেটা ডিস্টিংগুইশ করতে হয় না ভ্যাকসিনেটেড কি অ্যাক্টিভেটেড ইনফেকশান নাকি পাস্ট ইনফেকশন, সেটা রিকগনাইজ করতে পারেন না। তো তাই জন্য ফোর্থ উইকে আমরা করি না। আর ফার্স্ট উইকে কেন করলাম না, কারণ ফার্স্ট উইকে অবভিয়াসলি সেটা অ্যান্টিবডি প্রডিউস করেনি, প্রোডাকশন শুরু হয়নি। তো ভাইটাল টেস্ট আমরা অ্যান্টিবডি ডিটেকশনের জন্য ইউজ করি। এটা একটা টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে, টু ডিটেক্ট দ্য এইচ অ্যান্ড ও অ্যান্টিবডিজ ইন দ্য পেশেন্ট অফ দ্য সেরাম। ওকে, ঠিক আছে। বলছে এইচ অ্যান্টিবডি কীরকম অ্যান্টিবডি এগেনস্ট এইচ অ্যান্টিজেন, সেটা হচ্ছে আইজিজি অ্যাকচুয়ালি। তো এইচ অ্যান্টিবডি অ্যাকচুয়ালি আইজিজি অ্যান্টিবডি, আর ও অ্যান্টিবডি ইট ইজ অ্যান্টিবডি এগেনস্ট ও অ্যান্টিজেন, এটা অ্যাকচুয়ালি আইজিএম অ্যান্টিবডি। তাহলে এইচ অ্যান্টিবডি আমাকে বলছে যে এটা লং টার্ম ইনফেকশন কিনা, আর এটা যে অ্যাক্টিভ ইনফেকশন কিনা সেটা আইজিএম বলছে। তো রেজাল্ট হচ্ছে ও অ্যাগ্লুটিনেশন আর এইচ অ্যাগ্লুটিনেশন। তো ও অ্যাগ্লুটিনেশন কীরকম, ও অ্যাগ্লুটিনেশন হচ্ছে এইটা হচ্ছে ও অ্যাগ্লুটিনেশন, দ্যাট ইজ কম্প্যাক্ট গ্রানুলার চকি ক্লাম্পস ডিস্ক লাইক প্যাটার্ন, ক্লিয়ার সুপারন্যাটেন্ট ফ্লুইড। ঠিক আছে, তো ও অ্যাগ্লুটিনেশন কী হচ্ছে, ও অ্যাগ্লুটিনেশনে আমার এটা কম্প্যাক্ট গ্রানুলার চকি ক্লাম্পস। তো এটা দেখো কম্প্যাক্ট গ্রানুলার আর চকি ক্লাম্প অ্যাপিয়ারেন্স। সবকটার কারণ আছে। এই যে এইচ অ্যাগ্লুটিনেশনটা বলছে লার্জ লুজ ফ্লাফি কটনি উলি ক্লাম্পস, এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন, যেটা লার্জ কটনি উলি মানে ফ্লাফি কটনি উলি ক্লাম্প। এটা উইথ ক্লিয়ার সুপারন্যাটেন্ট ফ্লুইড। এবার এই কারণটা কি আমরা একটু দেখে নেব, যে ও অ্যান্টিজেন আর এইচ অ্যান্টিজেন। বলছে এই যে ও অ্যান্টিজেন এটা কিন্তু একটা সোম্যাটিক অ্যান্টিজেন, আর এইচ অ্যান্টিজেন এটা কিন্তু একটা ফ্ল্যাজিলার অ্যান্টিজেন। তো ফ্ল্যাজিলার অ্যান্টিজেন মানে হচ্ছে যে ফ্ল্যাজিলায় আছে এই এইচ অ্যান্টিজেনটা, ঠিক আছে। এবারে ও অ্যান্টিজেনটা সেটা পলিস্যাকারাইড ইন নেচার, আর যেহেতু এটা ফ্ল্যাজেলায় আছে তো এটা প্রোটিন একটা, সেই জন্য প্রোটিনেসিয়াস ইন নেচার। ফ্ল্যাজেলিন প্রোটিন হয় না, তো ফ্ল্যাজেলার অ্যান্টিজেন মানে ফ্ল্যাজেলিন প্রোটিন, এটা তো সেটা একটা প্রোটিনাসিয়াস নেচার। আর প্রোটিনাসিয়াস নেচার মানেই এটা হিট লেবাইল হবে আর এটা হাইলি স্পেসিফিক হবে। যে ডিফারেন্ট সেরোটাইপ অফ সালমোনেলা এক্সপ্রেসেস স্ট্রাকচারাল ডিফারেন্ট ফ্ল্যাজেলিন প্রোটিনস, সেই জন্য হাইলি স্পেসিফিক। কিন্তু এটা সোম্যাটিক বলে এটা হিট স্টেবল হবে, মানে পলিস্যাকারাইড তাই জন্য হিট স্টেবল, আর এটা লেস স্পেসিফিক হবে। এবারে আইজিএম অ্যান্ড আইজিজি অ্যান্টিবডি আর প্রডিউসড এইচ অ্যান্টিজেনের এগেনস্টে, এখানে শুধু আইজিএম অ্যান্টিবডি ইজ প্রডিউসড এগেনস্ট ইট, ঠিক আছে। এবারে ও অ্যাগ্লুটিনেশন ইজ গোয়িং টু আকার অ্যাজ কম্প্যাক্ট গ্রানুলার অ্যান্ড চকি ক্লাম্পস। আর এখানে বলছে যে এইচ অ্যাগ্লুটিনেশন ইজ গোয়িং টু আকার অ্যাজ লার্জ লুজ কটনি ফ্লাফি ক্লাম্পস। এবারে এখানে বলছে যে এইচ অ্যান্টিজেন ইজ এ আউটার স্ট্রাকচার, সেজন্য অ্যান্টিবডি ইজিলি একে অ্যাক্সেস করতে পারে, সেজন্য যে ব্রিচ মাল্টিপল ব্যাকটেরিয়া
তো অ্যান্টিবডি ইজিলি অ্যাক্সেস করতে পারে এই যে ফ্ল্যাজেলিন প্রোটিনটাকে। তো ব্রিজ মাল্টিপল ব্যাকটেরিয়া, অনেকগুলো ব্যাকটেরিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। তো ফর্মেশন অফ এ বিগ ক্লাম্প, নন কম্প্যাক্ট ফ্লাফি, মানে সেই জন্য একটা বড় ক্লাম্প হয়, সেই জন্য এটা নন কম্প্যাক্টটা কম্প্যাক্ট হয় না, ফ্লাফি কটনি অ্যাপিয়ারেন্স, তো লুজ হয় সেই জন্য। নন কম্প্যাক্ট মানেই লুজ, ঠিক আছে। তো সেটাই বলছে, দেখো এটা কিন্তু বলছে যে লুজ কটনি ফ্লাফি ক্লাম্পস, এটা বিগ ক্লাম্প। আর এখানে কিন্তু এটা কিন্তু আউটার স্ট্রাকচার নয়, এটা কিন্তু ইনার স্ট্রাকচার, সেজন্য এটা কিন্তু কম্প্যাক্ট হচ্ছে, এটা গ্রানুলার অ্যান্ড চকি ক্লাম্পস হচ্ছে। ঠিক আছে। তো আমরা রেজাল্টটা পেলাম যে ইন্টারপ্রিটেশন কি বলছি, যে interpretation of the significance of titer is most of the places in India has taken as H agglutinin titer more than 1 by 160 dilution or O agglutinin titer is more than 180 dilution. তো H হচ্ছে হাইয়ার, H ফর হাইয়ার দ্যাট ইজ 1 by 160, আর ওটা হচ্ছে কম, যে 1 by 180 ডাইলিউশন। ঠিক আছে। আর এখানে দেখো এইচ ফর হাইয়ার বলেই আমি এটা বলতে পারি যে এটা একটা বড়, মানে বিগ একটা অ্যাগ্লুটিনেশন ক্লাম্প বানাবে, যেটা লার্জ লুজ ফ্লাফি কটনি উলি ক্লাম্পস। ঠিক আছে। আর ওটা একটা ছোটো বলি, সেজন্য কম্প্যাক্ট গ্রানুলার চকি ক্লাম্পস। এবারে ওয়াইডাল টেস্ট রেজাল্ট সাজেস্টিভ ফর, এখানে কী বলছে যে লো টাইটার শুড বি ইগনোরড অ্যান্ড কনসিডার অ্যাজ বেসলাইন টাইটার্স ইন এন্ডেমিক এরিয়াজ। তো ওয়াইডাল টেস্ট রেজাল্ট বলছে রেইজ অফ টিও অ্যান্ড টিএইচ অ্যান্টিবডি, সেটা এন্টেরিক ফিভার ডিউ টু এস টাইফি। তো সালমোনেলাকে আমরা এন্টেরিক ফিভারও বলছি। ঠিক আছে। তো রেইজ অফ টিও অ্যান্ড টিএইচ অ্যান্টিবডিজ এন্টেরিক ফিভার ডিউ টু এস টাইফি সাজেস্ট করছে, যদি দুটোই বাড়ে টিও আর টিএইচ, এস টাইফি ইন্ডিকেট করছে। যদি রাইজ অফ টিও হয় শুধু, আর আচ্ছা যদি রাইজ অফ টিও হয় আর এইচ অ্যান্টিবডি হয়, তাহলে সেটা সালমোনেলা প্যারাটাইফি একে ইন্ডিকেট করে। যদি রাইজ অফ টিও আর বিএইচ অ্যান্টিবডি হয়, তাহলে সেটা সালমোনেলা প্যারাটাইফি বিকে ইন্ডিকেট করে। যদি রাইজ অনলি ইন টিও হয়, অনলি ইন টিও মানে টিও অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি এগেনস্ট টিও অ্যান্টিজেন, এটা অ্যাকচুয়ালি আইজিএম, তাই জন্য এটা রিসেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করে ডিউ টু এনি সেরোটাইপ। আর রাইজ ইন অনলি টিএইচ, তো টিএইচ অ্যান্টিবডি হচ্ছে একটা আইজিজি অ্যান্টিবডি, সেই জন্য এটা কনভালসেন্ট স্টেজ আর অ্যানামনেস্টিক রেসপন্সকে ইন্ডিকেট করে। তো রাইজ ইন টিএইচ এইচ বিএইচ অ্যান্টিবডিজ, সেটা কিন্তু পোস্ট ট্যাব ভ্যাকসিনেশনকে ইন্ডিকেট করে। এবার ট্যাব ভ্যাকসিনেশন কি, মানে তিনটেই বেড়ে যাচ্ছে, যে টিএবি, এই যে টিএইচ এইচ বিএইচ, ফার্স্ট অক্ষর করে নাও টিএবি, তো ট্যাব ভ্যাকসিন, ওটাই বলছে ট্যাব ভ্যাকসিন হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি, সালমোনেলা টাইফি, প্যারাটাইফি বি, এই ভ্যাকসিনটা কন্টেন করতে, ওটাকে ট্যাব ভ্যাকসিন বলে। তো পোস্ট ট্যাব ভ্যাকসিনেশন এই তিনটে রাইজ করে যাবে। এবারে ফলস পজিটিভ রেজাল্ট কোথায় কোথায় দেয়, সেটা অ্যানামনেস্টিক রেসপন্স ডিউ টু আনরিলেটেড ইনফেকশন লাইক ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকুলোসিস, এনি নন টাইফয়েড ফিভার। সেকেন্ডারি ইমিউন রেসপন্স হোয়েন এনি আদার ইনফেকশন অর ফিভার, which immune system boost production of antibody against eight antigen, not O antigen, কারণ O antigen একটা হচ্ছে IgM antigen।
আইজিএম অ্যান্টিবডি প্রডিউস করে, শর্ট লিভ যেটা। তো যে কোনো রকমেরই ফিভার হোক না কেন, যে ম্যালেরিয়া হোক, ডেঙ্গু হোক, টিউবারকুলোসিস হোক, আমাদের বডি কিন্তু এইচ অ্যান্টিজেনের এগেনস্টে প্রচুর পরিমাণে আইজিজি প্রডিউস করা শুরু করে দেয় অ্যানামনেস্টিক রেসপন্সে। হয়ে বলছে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন সাসপেনশন আর নট ফ্রি ফ্রম ফিমরি। এখানে বলছে যে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন সাসপেনশন আর নট ফ্রি ফ্রম ফিমরি, সরি, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন সাসপেনশন আর নট ফ্রি ফ্রম ফিমরি আর পোস্ট ইমিউনাইজেশন, এই তিনটে কেসে ফলস পজিটিভ। এবার ফলস নেগেটিভ রেজাল্ট কোথায় দেয়? দ্যাট ইজ আনফেভারেবল টাইম অফ সেরোলজি, যে ফার্স্ট উইক সিগন্যাল অফ অ্যান্টিবডি ইজ নট ফর্ম, ফলস নেগেটিভ দেবে। ফোর্থ উইক অ্যান্টিবডি টাইটার মে ডিক্লাইন, ফোর্থ উইকে। ক্যারিয়ার নো সিগনিফিক্যান্ট অ্যান্টিবডি রেসপন্স। পেশেন্ট অন অ্যান্টিবায়োটিক্স, তো ডিক্রিজ ব্যাকটেরিয়াল লোড বিফোর দ্য ইমিউন সিস্টেম হ্যাজ অ্যাক্টিভেটেড। প্রোজন ফেনোমেনা, প্রোজন ফেনোমেনা মানে হচ্ছে এক্সেস অ্যান্টিবডি প্রিভেন্টস অ্যাগ্লুটিনেশন। বলছে এক্সেস অ্যান্টিবডি কোট দ্য পার্টিকল অ্যাজ নো স্পেস to bind with or cross-link with another antigen. No agglutination. যে অ্যান্টিজেন মধ্যে যে ক্রস লিঙ্কিং হয়, সেই ক্রস লিঙ্কিংটা আর হচ্ছে না বিকজ অফ এক্সেস অ্যান্টিবডি কোট দ্য অ্যান্টিজেন পার্টিকল। ঠিক আছে, এই যেটা ওয়াইডাল টেস্ট, এখানে আমরা স্যালমোনেলা ও অর এইচ অ্যান্টিজেন নিই, তার সাথে সেরাম পেশেন্ট নিই, সেরাম অফ পেশেন্ট নিই। তো সেটা মানে পদ্ধতি আছে একটা, সেটা ডাইলিউশন করি 1:2, 1:40, 1:80, 1:60। আর এততে অ্যাগ্লুটিনেশন আমরা দেখছি যে অ্যাগ্লুটিনেশন এখানে 180তে অ্যাগ্লুটিনেশন দিচ্ছে ও অ্যান্টিজেন, আর 160তে দিচ্ছে এইচ। না, বলছে যে আদার অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট কী কী আছে, সেটা হচ্ছে একটা টিউবেক্স টেস্ট আছে, দ্যাট ইজ আইডিয়াল টিউবেক্স টেস্ট। তো টিউব টেস্টটাকেই আমরা টিউবেক্স টেস্ট বলছি একটা, ঠিক আছে। টাইফি ডাজ নট টেস্ট ওএমপি অ্যান্টিজেন, it is used to detect both IgM and IgG antibodies. সরি, টাইফি ডট টেস্ট, ডোন্ট বলছে, আজে বাজে বকছি। টাইফি ডট টেস্ট ইজ ওএমপি অ্যান্টিজেন ডিটেক্ট করে, যেটা ওএমপি অ্যান্টিজেন ইজ ইউজড, ও অ্যান্টিজেন ইজ ইউজ যেটা আইজিএম আইজিজি দুটো অ্যান্টিবডিকে ডিটেক্ট করে। আইডিয়াল টিউবেক্স টেস্ট, আইজিএম ডিপস্টিক টেস্ট, ডট ব্লট অ্যাসে, ঠিক আছে। স্টুল কালচার ইট ইজ ডান অন 2nd and 3rd week। সেকেন্ড উইকে বাই দ্য ওয়ে স্টুল কালচার আমরা সেভাবে করি না, কারণ তখন স্টুলে অতটা আসেনি। আমরা 3rd week 4th উইকে মেনলি করি স্টুল কালচার, যদি মনে থাকে তো। এই যে 2nd উইকে আমরা স্টুল কালচার তখনও করছি না, করা যেতে পারে বাট তখনও করছি না। বাট 3rd উইকে এই যে স্টুল কালচার করলাম, 4th উইকে স্টুল কালচার করছি। ঠিক আছে, তো সেখানে আমরা এনরিচমেন্ট ব্রথ হিসেবে ইউজ করছি যে সেলেনাইট এফ ব্রথ, এই যেটা সেলেনাইট এফ ব্রথ
আর আমরা ইউজ করছি টেট্রাথায়োনেট ব্রথ, এটা টেট্রাথায়োনেট ব্রথ। থায়োনেট কেন থায়োনেট? থায়োনেট মানে এস এস বন্ড আছে একটা, আর দুটো সাইডে SO3- আছে, সেটা হচ্ছে টেট্রাথায়োনেট। টেট্রা মানে চারখানা সালফার আছে টেট্রা, আর থায়োনেট মানে এই যে এইটা হচ্ছে থায়োনেট, টেট্রাথায়োনেট। এবার গ্রাম নেগেটিভ ব্রথ, তো সেলেনাইটিভ ব্রথ, টেট্রাথায়োনেট ব্রথ, আর গ্রাম নেগেটিভ ব্রথ সেটা হচ্ছে এনরিচমেন্ট ব্রথ। এবার সিলেক্টিভ মিডিয়াতে আমরা কী কী ইউজ করি, যে ম্যাকংকি আগার, ডিসি আগার, XLD আগার, আর উইলসন ব্লেয়ার্স ব্রিলিয়েন্ট গ্রিন বিসমাথ সালফাইট মিডিয়াম, জেট ব্ল্যাক কলোনিজ পাই। এই যে ডিসিএ আগার নিচ্ছি, ডিসি আগারে কিন্তু সালমোনেলা টাইফিমারিয়াম যেটা, সেটা ব্ল্যাক কলোনি দিচ্ছে, কিন্তু যে সিজেলা সেটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং সুগার এই কলোনিস দিচ্ছে, সরি মানে পেল কলোনিস দিচ্ছে আর কি। তো ডিসি আগারে এটা কিন্তু ব্ল্যাক কলোনি দিচ্ছে, ব্ল্যাক কলোনি দিচ্ছে কারণ H2S প্রডিউস করছে হাইড্রোজেন সালফাইড, সেটা ব্ল্যাক কালারের হয়। আচ্ছা, সালমোনেলা স্পিসিস কিন্তু এই যে কোনো ব্ল্যাক কালার নাও দিতে পারে, বলছে টাইপ অফ সালমোনেলা হুইচ ডাজ নট প্রডিউস H2S, নো ব্ল্যাক কলোনি, সে ব্ল্যাক কলোনি নাও হতে পারে। আবার চলে এসেছি আমরা সিজেলাতে, সিজেলা কিন্তু এখানেও ব্ল্যাক কলোনি দিচ্ছে না, যেমন XLD আগার, কিন্তু এখানে সালমোনেলা কিন্তু এগিয়ে এখানে ব্ল্যাক কলোনি দিচ্ছে। ঠিক আছে, সালমোনেলা টাইফিমারিয়াম যে ব্ল্যাক কলোনি দিচ্ছে এখানে, XLD আগার। এই যেটা হচ্ছে উইলসন ব্লেয়ার্স মিডিয়াম, সেখানে সালমোনেলা প্যারাটাইফি এ প্রডিউস গ্রিন কলোনিজ। ঠিক আছে, আর সালমোনেলা টাইফি সেটা কিন্তু জেট ব্ল্যাক কলোনি দিচ্ছে। এই যে বোঝা গেল। তো সিলেক্টিভ মিডিয়ামে আমরা কী কী ইউজ করছি, ম্যাকংকি আগার ইউজ করছি। ম্যাকংকি আগার আমরা দেখো এখানে করেছিলাম, ম্যাকংকি আগার, এই যে ম্যাকংকি আগার নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ। তো ম্যাকংকি আগার নিচ্ছি, ডিসি আগার নিচ্ছি ব্ল্যাক কলোনি, XLD আগার নিচ্ছি ব্ল্যাক কলোনি, এখানে উইলসন ব্লেয়ার জেট ব্ল্যাক। আচ্ছা, বায়োকেমিক্যাল টেস্ট এটা মনে রাখবে, ICU BPO নেগেটিভ। তো আমাদের সুশান্ত ভর্তি হয়েছিল ICUতে, সুশান্ত বিপিএম ICUতে ভর্তি হয়েছিল স্যালমোনেলার জন্য, তো সেটা নেগেটিভ হয়েছে। পোস্ট অফিসে একজন BPM থাকে, তো সেটাই হচ্ছে BPO, আর ICUতে। ঠিক আছে, তো ICU VPO নেগেটিভ, আর MR ক্যাট দ্যাট ইজ পজিটিভ, MR স্যারের ক্যাট সে কিন্তু পজিটিভ। তো এখান থেকে আমরা কি বুঝলাম, এই যে MR টেস্ট পজিটিভ, ক্যাটালাস টেস্ট পজিটিভ, আর বাকি সবই নেগেটিভ, যে ICU ইন্ডোল টেস্ট, সাইটেড ইউটিলাইজেশন টেস্ট, আচ্ছা এখানে ক্যাচ আছে একটা, সাইটেড ইউটিলাইজেশন টেস্ট কিন্তু এই যে সালমোনেলা টাইফি আর প্যারাটাইফি এদের জন্য নেগেটিভ, বাকি সবার জন্য পজিটিভ। ঠিক আছে, এবারে ভিপিও হচ্ছে ভিপি টেস্ট নেগেটিভ, ও হচ্ছে যে অক্সিডেজ টেস্ট দ্যাট ইজ নেগেটিভ। এবারে মটিলিটি হচ্ছে মটাইল অন হ্যাঙ্গিং ডগ প্রিপারেশন, তো সালমোনেলা টাইফি মটাইল। মলিকুলার মেথড কী ইউজ করব, মলিকুলার মেথড আমরা ইউজ করব যে
পিসিআর মেথড ইউজ করব। কেন? কারণ ফ্ল্যাজেলিন জিন ডিটেক্ট করতে পারি, আরও বি জিন ডিটেক্ট করতে পারি, আর ফ্লিক্সি জিন মানে ফ্লিক জিন ডিটেক্ট করতে পারি। প্রিভেনশন, দ্যাট ইজ ভ্যাকসিনস। কী কী ভ্যাকসিন আছে দেখি। এই যে ভ্যাকসিন বলছি, ইমিউনাইজেশন প্রোভাইডস শর্ট টার্ম প্রোটেকশন। ইট ইজ ইন্ডিকেটেড in following condition: the travelers going to endemic areas, people attending missions and melas and yatras, mela jatra dekhte jacche people, the household contact, people at increased risk like school children, or people living in a endemic area. তো পিপল এন্ডেমিক এরিয়ায় থাকলে বা স্কুলে যাচ্ছে যারা, যারা মেলায় যাত্রায় যাচ্ছে, হাউস হোল্ড কন্ট্যাক্ট, ট্রাভেলার যারা এন্ডেমিক এরিয়ায় আছে, তো তাদেরকে ভ্যাকসিন লাগে। তো ভ্যাকসিনস ফর টাইফয়েড, দেয়ার আর 2 টাইপস অফ টাইফয়েড ভ্যাকসিনস অ্যাভেলেবেল কারেন্টলি। 2 রকমের ভ্যাকসিন আছে। তো একটা হচ্ছে ভিআই অ্যান্টিজেন ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিন, VICPS। তো ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিন মানে একটা হ্যাপটেন। ইট ইজ কম্পোজড অফ পিউরিফাইড VI ক্যাপসুলার পলিস্যাকারাইড অ্যান্টিজেন ডিরাইভ ফ্রম S typhi strain TY2. তো VICPS, VI অ্যান্টিজেন ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাকসিন। তো ডোজেস হচ্ছে VICPS এর 25 মাইক্রোগ্রাম of VI antigen is given. VI antigen confers protection for 2 years. Booster is given every 2 years. তো VICPSটা 2 বছর ভ্যালিড থাকে, 2 বছরের জন্য প্রোটেকশন দেবে। তো এজ, ইট ইজ গিভেন অনলি আফটার 2 বছরের পরে দিতে পারবে। By capsular antigen being independent antigen, it is poorly immunogenic to children less than 2 years. So T antigen dependent antigen, purely polysaccharide, can stimulate B cells directly without help of T cell. Where B cell in infants less than 2 years are less mature compared to older children or adults. Follow the poor B cell activation in less than 2 years infant. এবারে VI রেপা অ্যান্টিজেন মানে হচ্ছে, রেপা মানে হচ্ছে রিকম্বিনেন্ট সিউডোমোনাস আউরিজিনোসা এক্সোটক্সিন অ্যান্টিজেন, এক্সোটক্সিন A। অ্যাকচুয়ালি এই যে পুরো জিনিসটা রিকম্বিনেন্ট সিউডোমোনাস আউরিজিনোসা এক্সোটক্সিন A, এটা একটা প্রোটিন। তো এই প্রোটিনের সঙ্গে যখন আমি পলিস্যাকারাইডটা অ্যাড করে দিচ্ছি, তখন কিন্তু এটা ইমিউনোজেনিক ক্যারেক্টারিস্টিকটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে কনজুগেট মিক্স উইথ ভ্যাকসিন টি ডিপেন্ডেন্ট, ফলত তো দেয়ার ফর দ্য ভ্যাকসিন ক্যান বি গিভেন লেস দ্যান 2 years চাইল্ডদের। তো লেস দ্যান 2 years চাইল্ডদের কিন্তু আমরা এই রেপা অ্যান্টিজেনটা দিতে পারবো, কিন্তু আমরা এই VICPSটা দিতে পারবো না। আর একটা হচ্ছে যে টাইফ ওরাল অ্যান্টিজেন, এটা একটা ওরাল অ্যাটেনিউয়েটেড টাইফি, যেটা TY21A ভ্যাকসিন। ঠিক আছে, TY21A ভ্যাকসিন। তো টাইফোরাল is a stable live attenuated mutant of S typhi strain TY20A, which lacks the enzyme UDP galactose 4 epimerase. The typh oral, that is oral live attenuated Salmonella typhi TY21A vaccine. So typhoral is a stable attenuated mutant. Typhoral is a stable live attenuated mutant of S typhi strain TY21A. স্ট্রেনটার নাম হচ্ছে TY21A। তো
এই যে এস টাইফি TY21A এই স্ট্রেনটার মিউটেশন করিয়েছে কীভাবে? ইউডিপি গ্যালাক্টোজ 4 এপিমারেজে আমরা মিউটেশন করিয়ে আমি টাইফোরালটা পাচ্ছি। তারপরে বলছি যে অন ইনজেকশন ইট মাল্টিপ্লাইজ ফর সাম টাইম, initiates the immune response but self destructs, যে dies of its own after 4 to 5 cell division due to lack of galactase E enzyme, বলছে but self destructs and therefore cannot introduce any pathogenesis। ঠিক আছে, তো it is indicated only after 6 years of age। The vaccine is available lipophilized form, that is frozen dried form, lipophilized form as enteric coated capsules, which is special coating that prevents it from dissolving in acidic environment। তো ওটাই বলছে এন্টেরিক কোটেড ক্যাপসুল। তো ভ্যাকসিনটা কীভাবে অ্যাভেলেবেল? ড্রাইড মানে ফ্রোজেন ফর্মে অ্যাভেলেবেল, যার এন্টেরিক কোটেড ক্যাপসুল আছে, যে গাটসে গিয়ে সেটা কিন্তু অ্যাসিড থেকে বাঁচায়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে বাঁচায়। ইট ইজ গিভেন ওরালি বিফোর ফুড on alternate days, that is 1, 3, 5, 7। Number of antibiotics, no antibiotics should be given during this period। Revaccination, it is recommended every 5 years with a full 4-dose series। Protective immunity starts after 7 days of the last dose and lasts for 4 years। তো লাস্ট ডোজের 7 দিন পর থেকে ইমিউনিটি শুরু হয়, 4 বছর যেটা টেকে। প্যারেন্টাল ট্যাব ভ্যাকসিন, তো ট্যাব ভ্যাকসিন মানে হচ্ছে যে হিটেড কিল্ড হোল সেল অফ সালমোনেলা টাইফি, প্যারাটাইফি এ, টাইফি, প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি ভ্যাকসিন। ইট ইজ নো লঙ্গার ইউজ বিকজ সিগনিফিক্যান্ট সাইড এফেক্টস। তো ট্যাব ভ্যাকসিনের সিগনিফিক্যান্ট সাইড এফেক্ট আছে। তো কী কী হলো আমার? VICPS অ্যান্টিজেন, ভ্যাকসিন, VICPS ভ্যাকসিন আছে আমার কাছে, যেটা 25 মাইক্রোগ্রাম এর ভ্যাকসিন, যেটা আমরা 2 বছর ছাড়া ছাড়া আমরা দিই। 2 বছরের নিচে বাচ্চাদের দিতে পারি না, কারণ এটা টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, মানে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, শুধুমাত্র বি সেলের ওপরে কাজ করে, আর 2 বছরের নিচের বাচ্চাদের বি সেল অ্যাক্টিভেট হয় না, মানে পুয়ার বি সেল অ্যাক্টিভেশন। VI রেপা অ্যান্টিজেন, এটা কিন্তু একটা কনজুগেশন করা হয় প্রোটিনের সঙ্গে, যে রিকম্বিনেট এন্টেরোটক্সিন অফ সিউডোমোনাস আউরিজিনোসা, এন্টেরোটক্সিন A উইথ সিউডোমোনাস আউরিজিনোসা। টাইফ ওরাল ভ্যাকসিন, সেটা একটা ওরাল অ্যাটেনিউটেড এস টাইফি অফ TY21A ভ্যাকসিন। আর আমার কাছে ট্যাব ভ্যাকসিন আছে। তো ট্রিটমেন্ট অফ এন্টেরিক ফিভারের ট্রিটমেন্টে আমরা কি ইউজ করতে পারি? যে আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, আমরা সেফ ট্রাইএক্সন ইউজ করতে পারি। যে সেফ ট্রাইএক্সন ফুললি সাসেপ্টেবলে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করতে পারি। MDS স্ট্রেনস এর জন্য আমরা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করতে পারি। NAR স্ট্রেন, যে ন্যালিডিক্সিক অ্যাসিড রেজিস্ট্যান্ট, NAR স্ট্রেন এটা মাল্টিডগ রেজিস্ট্যান্ট স্ট্রেন, সিপ্রোফ্লক্সাসিন। NAR স্ট্রেনে আমরা সেফ ট্রাইএক্সন ইউজ করি। আর ক্যারিয়ার্সের জন্য অ্যাম্ফিসিলিন প্লাস প্রোবেনাসিড ইউজ করি। দ্য স্ক্রাব টাইফাস আসছি।
যে কী কী কোয়েশ্চেন এসেছে, ক্লোরামফেনিকল ইন ট্রিটমেন্ট অফ টাইফয়েড কোয়েশ্চেন এসেছে। আর কী কী এসেছে, যে টাইফয়েড আলসার্স ইন স্মল ইন্টেস্টাইন, আর এসছে টাইফয়েড আলসার ভার্সেস টিউবারকুলার আলসার, আর ইন্টারপ্রিটেশন অফ ওয়াইডাল টেস্ট ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টরস। আমরা যে ওয়াইডাল টেস্ট ওখানে পড়লাম ওটা লিখে দিলেই হবে। তো এখানে ভিআই অ্যান্টিজেনের একটা শর্ট নোট পড়েছে সেমিস্টারের কোয়েশ্চেনে। তো বলছে যে ভিআই অ্যান্টিজেন অফ সালমোনেলা টাইফি ইজ এ সারফেস পলিস্যাকারাইড এনভেলপ অর ক্যাপসুলার অ্যান্টিজেন। ঠিক আছে, বলছে দ্য নেমিং ইজ ডিউ টু দ্য বিলিভ দ্যাট ভিআই অ্যান্টিজেন ইজ রিলেটেড টু ভিরুলেন্স, যে ভিআই ফর ভিরুলেন্স, it is expressed it is a surface polysaccharide envelope or capsular antigen. এটা কি কভারিং লেখা আছে বুঝতে পারছি, কভারিং দ্য অ্যান্টিজেন, আই ডোন্ট নো। যাই হোক, এটা শুধু আমি বুঝতে পারছি যে সারফেস পলিস্যাকারাইড এনভেলপ অর ক্যাপসুলার অ্যান্টিজেন, সারফেস পলিস্যাকারাইড envelope or capsular antigen. It is expressed only in few serotypes, that is S. typhi, S. paratyphi C, S. dublin, as some strains of Cytobacter fruendi. S. typhi মনে থাকবে, S. paratyphi C মনে থাকবে, S. dublinটা মনে থাকতে পারে নাও থাকতে পারে, আর এটা তো মনেই থাকবে না, Cytobacter fruendi. Features হচ্ছে when VI antigen is present in render. When VI antigen is present in renders, the bacilli inagglutinable with O antiserum. When VI antigen is present in renders, it renders মানে পারিশ্রমিক প্রদান করা, it renders the bacilli agglutinable with O antiserum. renders মানে অফার করা বেসিক্যালি। তো ব্যাসিলি কিন্তু ইনএগ্লুটিনেবল উইথ ও অ্যান্টিসেরাম। ঠিক আছে, অ্যাজ ভিআই অ্যান্টিজেন ইজ পোরলি ইমিউনোজেনিক, দ্য অ্যান্টিবডি টাইটার্স আর লো, নট হেল্পফুল ইন দ্য ডায়াগনোসিস অফ দ্য কেস, হেন্স ভিআই অ্যান্টিজেন নট এমপ্লয়েড ইন ভাইরাল টেস্ট। However, the complete absence of VI antibody in a proven case of typhoid fever indicate poor prognosis. The patient immune system is not mounting a sufficient humoral response to VI capsular antigen. The VI antibody usually disappears early in convalescence. তো আরোগ্য লাভ করার মানে সময় ভিআই অ্যান্টিজেন কিন্তু ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট ইফ পারসিস্ট যদি থেকে যায়, ইট ইন্ডিকেটস দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারিয়ার স্টেট। যদি থেকে যায় তার মানে এটা ক্যারিয়ার স্টেট ডেভেলপ করে ফেললো। বলছে যে ফেজ টাইপিং অফ S. typhi can be done by using VI specific bacteriophages. তো ফেজ টাইপিং আমরা করতে পারি VI স্পেসিফিক ব্যাকটেরিওফেজের মাধ্যমে। আর VI অ্যান্টিজেন ক্যান অলসো বি ইউজড ইন প্রিপারেশন অফ ভ্যাকসিন। VI অ্যান্টিজেন আমরা ভ্যাকসিন প্রিপারেশনের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইগুলো ছিল ব্যাপার VI অ্যান্টিজেনের মধ্যে। যে ইন্টারপ্রিটেশন অফ ভাইটাল টেস্ট, এটা তো করেইছি, আলাদা করে করার কিছু নেই। এন্টেরিক ফিভারের মেকানিজম অ্যাকশনটা কিছুটা ইম্পর্টেন্ট হতে পারে। যে বলছে যে প্যাথোজেনেসিস, যে মোড অফ ইনফেকশন ইজ ফিকোরাল রুট, আর ইনফেক্টিভ ডোজ ইজ 10⁵ to 10⁸ organisms আর অ্যাসিড লেভাইল। মানে বলছে প্যাথোজেনেসিস হচ্ছে ইন্টেস্টিনাল মিউকোসা ইজ লাইন্ড বাই এম সেল, এই যে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে এম সেল। কেন? মেমব্রেন রাফেল আছে এখানে, এটা হচ্ছে এম সেল। ঠিক আছে, বলছে এম মেমব্রেন রাফেলস আর ফর্মড হুইচ ট্রিগার্ড বাই ইনজেস্টেড সালমোনেলা। যে সালমোনেলা যখন এন্টার করলো, যে সালমোনেলা এখানে এস টাইফি এন্টার করছে, তখন কিন্তু এই যে মেমব্রেন রাফেল তৈরি হচ্ছে, এই যেরকম করে জড়িয়ে হচ্ছে মেমব্রেন রাফেল, সেটা ইন্টারনালাইজ করলো, ভেসিকেলের মধ্যে সালমোনেলাকে ঢুকিয়ে দিল। এই যে এখানে বলছে যে ব্যাকটেরিয়া আর ইন্টারনালাইজড বাই এম সেল, যে ব্যাকটেরিয়া আর নাও প্রেজেন্ট ইন দ্য ভ্যাকিউলস, ব্যাকটেরিয়া মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বিএমই ভ্যাকিউলসের মধ্যে থাকলো। খুব ভালো কথা। এবারে কি বলছে যে ব্যাকটেরিয়া নাও প্রেজেন্ট ইন দ্য ভ্যাকিউলস ইন সাইটোপ্লাজম এম সেল। তো ভ্যাকিউলস উইথ দ্য ব্যাকটেরিয়া crosses the epithelial layers to reach the submucosa. তো এই যে ভ্যাকিউলসটা কিন্তু আমার এটা চলে গেল সাবমিউকোসাতে, চলে গেল, যে সাবমিউকোসায় চলে এলো। ঠিক আছে, দেয়ার ব্যাকটেরিয়া ফ্যাগোসাইট বাই ম্যাক্রোফাজেস। তো এটা হচ্ছে ফ্যাগোসাইট ম্যাক্রোফাজ, তো সেটা কিন্তু ম্যাক্রোফাজ খেয়ে নিল। ব্যাকটেরিয়া ইভেড দ্য কিলিং বাই ম্যাক্রোফাজ, খেয়ে তো নিল কিন্তু আর খেয়ে আর মারতে পারছে না, বদহজম হয়ে ফ্যাগোসাইটেরই বদহজম, মানে ম্যাক্রোফাজেরই বদহজম হয়ে গেছে, খেয়েছে আর মারতে পারছে না। ঠিক আছে, এবারে কোন মেকানিজমের মাধ্যমে এরা বেঁচে যাচ্ছে? সেই মেকানিজমটা হচ্ছে ফক রেগুলেটরি সিস্টেম। তো PHOP/PHOQ রেগুলেটরি সিস্টেম। তো ইনক্রিজেস এক্সপ্রেশন অফ অল্টার্ড OMPs ইন সালমোনেল্লা। আচ্ছা, OMP অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করছিলাম কিসের মাধ্যমে? একটা টেস্ট ছিল যদি মনে থাকে তো, এই যে টেস্টটা কোথায় গেল, এই যে OMP অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করছিলাম টাইফি ডট টেস্ট। তো তাহলে OMP অ্যান্টিজেনটা কোথেকে এলো বুঝতে পারছো? ওই জন্য প্যাথোজেনেসিস, যে increases the expression of altered OMPs in the Salmonella. So bacteria multiply in the macrophages via lymphatics. Bacteria enter into the blood. So first degree bacteremia. Now bacteria reaches in the reticuloendothelial system where they further multiply. The bacteria again re-enter into the blood. There is secondary bacteremia. Heralds the onset of signs and symptoms. এই যেটা হচ্ছে ফক কিউ সিস্টেম, যে ফক কিউ সিস্টেম, এই পুরোটা ফক কিউ সিস্টেম। তো ফক পি থেকে পি এর সঙ্গেই ফক কিউ পিটা চলে যাচ্ছে, মানে ফক কিউ থেকে ফসফেটটা চলে যাচ্ছে, এখানে ফক পি তৈরি করছে, আর যেটা পাক জিনকে অ্যাক্টিভেট করছে, আর PRG জিনকে পাক জিনকে অ্যাক্টিভেট করছে, প্রাগ বা PRG জিনকে ডিক্রিজ করছে। ঠিক আছে, অ্যাক্টিভেট করছে। যাই হোক, এত ইন ডিটেল জানতে হবে না। আমরা পড়ছি যে টাইফয়েড আলসার আর টিউবারকুলার আলসারের মধ্যে পার্থক্য। তো টাইফয়েড আলসার সালমোনেলা টাইফির জন্য, টিউবারকুলার আলসার হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। মোড অফ ইনফেকশন দুটোই কিন্তু ফিকোরাল রুট, এটা হচ্ছে সোয়ালোয়েড ইনফেক্টেড স্পুটাম ওর হেমাটোজেনাস স্প্রেড। কমন সাইট হচ্ছে টার্মিনাল ইলিয়াম পেয়ার প্যাচেসে হয়, আর এটা হচ্ছে ইলিওসিকাল রিজিয়ন, স্পেশালি সিকামে হয়। টিউবারকুলার আলসারটা বেসিক্যালি সিকামে হয়, আর টাইফয়েড আলসারটা বেসিক্যালি টার্মিনাল ইলিয়ামে হয়। ঠিক আছে, পেয়ার প্যাচেসে হয়। নাম্বার অফ আলসার্স মাল্টিপল, ইউজুয়ালি ফিউ টিউবারকুলার আলসার, বাট সলিটারিও হতে পারে, একটাই মাত্র সলিটারি হতে পারে। বলছে যে গ্রানুলোমা, টাইফির ক্ষেত্রে গ্রানুলোমা থাকবে না, বাট টাইফির ক্ষেত্রে গ্রানুলোমা থাকবে না, বাট টিউবারকুলাসের ক্ষেত্রে গ্রানুলোমা প্রেজেন্ট, যে কেসিয়েটিং গ্রানুলোমা উইচ ল্যাঙ্গারহান্স সেলস।
Lymph nodes is mesenteric nodes may be mildly enlarged আর এটা markedly enlarged। যে মেসেন্টেরিক নোটগুলো কিন্তু হালকা ফুলকা ইনলার্জ করবে টাইফির ক্ষেত্রে, বাট টিবির ক্ষেত্রে কিন্তু বিশাল ইনলার্জ করে যাবে। হিলিং কি বলছে যে মাচ উইদাউট মাচ ফাইব্রোসিস, বেশি ফাইব্রোসিস হবে না, বাট টিবির ক্ষেত্রে উইথ ফাইব্রোসিস স্ট্রিকচার ফর্মেশন কমন। ঠিক আছে। কমপ্লিকেশন কি? পারফোরেশন, হ্যামারেজ টাইফির ক্ষেত্রে, বাট টিবির ক্ষেত্রে স্ট্রিকচার, অবস্ট্রাকশন, ফিস্চুলা, পারফোরেশনও কিছুটা হতে পারে। সিস্টেমিক সাইন হচ্ছে স্টেপ ল্যাডার ফিভার, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। আর টিবির ক্ষেত্রে যে ওয়েট লস, নাইট সোয়েটস, এই লো গ্রেড ফিভার, তো এইসব টিবির ক্ষেত্রে হয়। তো বেসিক্যালি এটা হয়ে গেল ডিফারেন্সটা দুটো আলসারের মধ্যে। এবারে বলছি টাইফয়েড আলসার ইন দ্য স্মল ইন্টেস্টাইন, তার ডিসক্রিপশন। ঠিক আছে। আর একটা হচ্ছে ক্লোরামফেনিক্যাল ট্রিটমেন্ট। আমি ক্লোরামফেনিক্যাল ট্রিটমেন্টটা বলি। ক্লোরামফেনিক্যাল ট্রিটমেন্ট ইন টাইফয়েড ট্রিটমেন্ট। ক্লোরামফেনিক্যাল ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক যেটা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে 50S রাইবোজোমাল সাব ইউনিট এর সঙ্গে বাইন্ড করে। তো মেকানিজম অফ টাইফয়েড, that is Salmonella, Enterica, Seroha typhi, effective against, আচ্ছা মেকানিজম, এই যে ক্লোরামফেনিক্যালের মেকানিজমটা, তো ক্লোরামফেনিক্যাল ইজ ইফেক্টিভ এগেন্স্ট সালমোনেলা, এন্টেরিকা, সেরোভার টাইফি। সালমোনেলা, এন্টেরিকা, সেরোভার টাইফি inhibits intracellular multiplication of S. typhi in macrophage and RES, reticular endothelial system। তো এটা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম আর ম্যাক্রোফাজের মধ্যে এস টাইফির মাল্টিপ্লিকেশনটাকে বন্ধ করে দিচ্ছে। অ্যাডাল্ট ডোজড সেটা হচ্ছে 50 to 75 মিলিগ্রাম পার কেজি পার ডে, চারটে ডোজ আছে। কোর্স হচ্ছে 10 থেকে 14 দিন খেতে হবে। রুট ওরাল আর আইভি দেওয়া যেতে পারে। ডিউরেশন অফ অ্যাকশন 3 থেকে 5 দিন। পিক ফিভার রেসপন্স সিন উইদিন 3 থেকে 5 দিন। ক্যারিয়ার্স মে রিকোয়ার প্রলং অল্টারনেট থেরাপি। Advantages: earlier days, that is high tissue perforation, bone marrow, liver, spleen, effective in treating the severe systemic symptoms. High tissue penetration, that is especially bone marrow, liver, spleen, effective in treating severe systemic symptom. Now side effects, important for exam. That is side effect aplastic anemia. Explanation বলছে rare but often fatal in dose dependent. Bone marrow suppression একই ব্যাপার, reversible, seen with prolonged use. Aplastic anemia, bone marrow suppression, gray baby syndrome, that is in neonates, immature liver, so circulatory collapse, gray baby syndrome, GIT disturbance, there is nausea, vomiting, diarrhea. বলছে হোয়াই নো লঙ্গার ফার্স্ট লাইন, কেন আর প্রথমে আমরা ইউজ করি না এটা? বলছে হাই রিস্ক অফ টক্সিসিটি, রেজিস্ট্যান্স হ্যাজ ডেভেলপড। আর বেটার অল্টারনেটিভ আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ সেফ ট্রাইএক্সন পেয়ে গেছি, অ্যাজিথ্রোমাইসিন পেয়ে গেছি, সিফ্লোফক্সাসিন পেয়ে গেছি। এটা ক্লোরামফেনিক্যাল আমরা ইউজ করছি না সে কারণে। ঠিক আছে। এবারে কারেন্ট রুল হচ্ছে রিজার্ভড ফর এমডিআর টাইফয়েড কেসেস। মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স হলে আমরা এই যে ক্লোরামফেনিক্যালটা দিই ইন রিসোর্স লিমিটেড সেটিং। মে স্টিল বি ইউজড ফ্লুরোকুইনোলোন রেজিস্ট্যান্ট হোয়ার, আচ্ছা এখন ইউজ করা হয় যেখানে ফ্লুরোকুইনোলোন রেজিস্ট্যান্স ইজ হাই অ্যান্ড থার্ড জেনারেশন সিফেলোস্পোরিনস আর নট অ্যাভেলেবেল, সেখানে আমরা এখন এটা ইউজ করি। ঠিক আছে। এবারে আমরা পড়ব যে টাইফয়েড আলসার সম্পর্কে। তো সালমোনেলা, এন্টেরিকা, সেরোভার টাইফি
মানে এস টাইফি যেটা, সেটা ট্রান্সমিটেড বাই ফিকোরাল রুট। টার্গেট পেয়ার প্যাচেস অফ দ্য ইলিয়াম। টাইফয়েড আলসার, এটা পেয়ার প্যাচেস অফ ইলিয়ামকে টার্গেট করে। আর টিবিটা কিন্তু সিকামকে টার্গেট করে। প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস আমি পড়লাম যে ইনজেকশন স্মল ইন্টেস্টাইন penetrates M cell of pair patches in the terminal ileum, phagocytose by macrophages, transported to mesenteric lymph nodes, multiplication. যে ফ্যাগোসাইট, ম্যাক্রোফাজ তো ফ্যাগোসাইট করবে, বাট সেখানে মাল্টিপ্লিকেশনই হবে, সেটা ট্রান্সপোর্ট করে দেবে মেসেন্টেরিক লিম্ফ নোডসের, সেখানে মাল্টিপ্লিকেশন করবে। স্প্রেড ভায়া ব্লাড স্ট্রিম, দ্যাট ইজ ব্যাকটেরিমিয়া, স্প্রেড ইন দ্য স্প্লিন, লিভার, স্প্লিন, বোন ম্যারো, যে রেটিকুলার ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে চলে যাবে। তো রিটার্নস টু দ্য ইন্টেস্টাইন ভায়া বাইল, হাইপারপ্লাসিয়া, নেক্রোসিস, পেয়ার প্যাচেস, হাইপারপ্লাসিয়া ও নেক্রোসিস অফ পেয়ার প্যাচেস। তো মরফোলজি অফ টাইফয়েড ফিভার কীরকম? লোকেশন হচ্ছে পেয়ার প্যাচেস, শেপ ওভাল, লং অ্যাক্সিস অ্যালং দ্য বাউল, এজ ক্লিন কাট, punched out, slightly raised, base necrotic, depth can perforate to the serosa leading to peritonitis, number multiple ulcers may seen. The complication, that is perforation, hemorrhage, stricture formation, secondary infection. মাইক্রোস্কোপিতে কি দেখতে পাবো? দ্যাট ইজ হাইপারপ্লাসিয়া অফ রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, লিভার, স্প্লিন, লিম্ফ নোড, necrosis of slugging of mucosa over pair patches, necrosis of slugging of mucosa over pair patches, dense mononucleus cell infiltration, that is macrophage plasma cell. ঠিক আছে, বলে ব্লাড কালচার, ভাইটাল টেস্ট, স্টুল ইউরিন কালচারের মাধ্যমে আমরা ডায়াগনোস করবো।